স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, বললেন নূর। জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নীরব বিএনপি। এবং সর্বশেষ জানাবো উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে 26শে মার্চ ভোর 6টায় নয়াপল্টন এই দলের কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী সব দলীয় অফিসে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, সকাল 8টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয় থেকে দলের জাতীয় নেতৃত্ববৃন্দ সহ সর্বস্তরের নেতাকর্মী জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং 8:30টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। সেখান থেকে ঢাকায় ফিরে স্বাধীনতা ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও সূরা ফাতিহা পাঠ। ওই দিনই মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওয়ালামা দলের উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকাল 11টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনস মিলনায়তনে বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিএনপির জাতীয় নেতৃত্ববৃন্দ, দেশ বরণ্যে ব্যক্তিরা আলোচনা সভায় বক্তব্য রাখবেন। এছাড়া সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা সব ইউনিট মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে। অঙ্গ সহযোগী সংগঠন সমূহ নিজ উদ্যোগে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করবে। দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সব ইউনিটের সর্বস্তরের নেতাকর্মীকে কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করা হয়েছে। ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি। আগামী 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিতব্য ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের 3 রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিকে, এনসিপি কে। তিনি বলেন, বিনিয়োগকারীরা 1-2 বছরের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেন না। ন্যূনতম 5 বছর থেকে 30 থেকে 40 বছরের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। তারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক ঐক্যমত্য, রাজনৈতিক ধারাবাহিকতার বিষয়গুলো কাজ করবে। এ কারণে আগামী 9 ও 10 এপ্রিল রাজনৈতিক 3টি দল বিএনপি, জামায়াত ও এনসিপি কে আমন্ত্রণ ও তাদের সঙ্গে বিনিয়োগকারীদের আলোচনার জন্য পৃথক রুম করে দিয়েছে। এই সামিটের মাধ্যমে খ্যাতনামা কোম্পানি বিনিয়োগ করবে বলে আশা করছে। বিনিয়োগকারীরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলে দলগুলো বিনিয়োগকারীদের ইতিবাচক ধারণা দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আসন্ন সামিটে 50টি দেশের 5.5 শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। এছাড়া দেশের 2000-এর বেশি প্রতিনিধি এতে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, বললেন নূর। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের মত প্রকাশের ভিন্নতা রয়েছে, তবে ঐক্যমত্যের বিষয়ে সবাই একই, অভিন্ন। বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। বাংলাদেশে প্রায় 50টি রাজনৈতিক দল রয়েছে, এর মধ্যে একটি দল না থাকলে দেশে কিছু হবে না। তিনি বলেন, রাজনীতি পয়সা কামানোর জায়গা নয়, রাজনীতি হলো জনসেবার স্থান। যেই দল করেন না কেন সবাই মনে রাখবেন, কেউ যেন বলতে না পারে আগেই ভালো ছিল। আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না, হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদরা জনগণকে জিম্মি করে লুটপাট করবে না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবেন না। তিনি আরো বলেন, 24-এর গণ অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো। গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে? কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ অভ্যুত্থানের সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চান। এতে দেশের নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে এই বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এই নেতা বলেন, কোন রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। আমরা চাই না আওয়ামী লীগের মতো আওয়ামী লীগে বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিদেশি শক্তির উপরে ভর করে এই দেশে গণহত্যা চালিয়ে মায়ের বুক খালি করেছে। গত 15 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানে দলীয়করণ করে ভিন্ন মতের মানুষের নামে মামলা হামলা দিয়ে ভারতের নীল নকশা এদেশে ফ্যাসিবাদী ও একদলীয় শাসন কায়েম করেছিল। তাদের বিরুদ্ধে যারাই কথা বলেছেন, লড়াই করেছেন, তাদের কারাগারে যেতে হয়েছে। নুরুল হক বলেন, আমরা আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক সেটা চাই না। কোন রাজনৈতিক দল ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। কোন রাজনৈতিক দল যদি ভেবে থাকে আমরা ক্ষমতায় চলে আসছি, ক্ষমতা অনেক দূরে, এটা অন্তর্বর্তী রাজনৈতিক দলের সরকার নয়। আপনারা যারা ভিন্ন মতের ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলেছেন, নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন, মামলা দিচ্ছেন, আপনারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নেন। তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থা যেন আগামীতে গড়ে উঠতে না পারে সেজন্য তারা
অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র চান, যা জনগণের মতামতের ভিত্তিতে পরিচালিত হবে। জনগণের ভোট দিয়ে জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরিষেবার মেয়র, সংসদ সদস্য বানান তারা জনগণের দাবি পূরণে কাজ করবেন। পট পরিবর্তনের ফলে মানুষ নতুন স্বপ্ন দেখছে। আগামীর বাংলাদেশকে তারা নিজেদের মতো করে বিনির্মাণ করতে চাচ্ছেন। মানুষ চায় বিগত সরকারের আমলে যেমন দেশ চলছে, আগামীর বাংলাদেশ যেন তেমন না চলে। ফ্যাসিবাদী সরকারের পতন হয়ে নতুন সরকার গঠিত হয়েছে মন্তব্য করে নুরুল হক বলেন, দেশের জনগণের দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগ হয়তো নিষিদ্ধ হবে। সরকার বিচার ব্যবস্থার মাধ্যমে সেই পদক্ষেপ নেবে। নতুন সরকার গঠিত হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য বিষয় এখনো নিয়ন্ত্রণে আসেনি। যখন নানা ধরনের সংকট তৈরি হয়, তখন রাজনৈতিক দলের নেতা ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখতে হয়। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে নীরব বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে রাজনৈতিক অঙ্গনে। মাঝে মধ্যে এই নিয়ে বেশ সরব হয় একাধিক পক্ষ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তবে এ বিষয়ে বিএনপি যেন এবার বেশ নীরব। গতকাল শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় আওয়ামী লীগ নিষিদ্ধের আলোচনার বিষয়ে মন্তব্য জানতে চান সাংবাদিকেরা। জবাবে ফখরুল প্রথমে বলেন নো কমেন্টস। পরক্ষণে তিনি বলেন, এই বিষয়ে আমি এখনই কোনো মন্তব্য করব না, দয়া করে এদিকে ডাইভার্ট করবেন না। ধন্যবাদ। বিষয়টি নিয়ে দলের নেতারা নানা সময়ে কথা বললেও এই নিয়ে দলীয় ফর্মে আলোচনা হয়নি বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে গতকাল আজকের পত্রিকাকে তিনি বলেন, আমরা এ বিষয়ে এখনো আলোচনা করিনি। আলোচনার পর দলের অবস্থান তুলে ধরা যাবে। এদিকে বিকল্প নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগ ফিরলে তাতে বিএনপির আপত্তি না থাকার কথা বলছেন দলের কেউ কেউ। গত শুক্রবার এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণহত্যা ও লুটপাটের সঙ্গে জড়িত নন এমন কারো নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। যদিও গত ৫ ফেব্রুয়ারি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক অনুষ্ঠানে বলেছিলেন, আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, সেই আওয়াজ আমরা উঠাচ্ছি। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের সাংগঠনিকভাবে বিচার দাবি করছে। উপযুক্ত সময়ে দেশে ফিরবেন তারেক রহমান, বললেন মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপযুক্ত সময়ে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বিরুদ্ধে হওয়া সব মামলা প্রত্যাহার পরিপ্রেক্ষিতে তিনি কবে দেশে ফিরছেন সে প্রশ্ন রাখা হয় সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে দলটির মহাসচিব বলেন, ওনার তারেক রহমান ফেরার বিষয়ে আমরা এখনো সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ নির্ধারণ করিনি। আমাদের যখন মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। আইনজীবীদের তথ্য অনুযায়ী তারেক রহমানের বিরুদ্ধে প্রায় 84 থেকে 85টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে রয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, অবৈধ সম্পত্তির মামলা, সিঙ্গাপুর মানি লন্ডারিং মামলা, নড়াইলে মানহানির মামলা এবং ঢাকার রাষ্ট্রদ্রোহ মামলা। উল্লেখ করে 11 সরকারের সময় গ্রেপ্তারের পর তারেক রহমান 18 মাস কারাগারে ছিলেন। এরপর 2008 সালের 3 সেপ্টেম্বর উচ্চ আদালতের জামিনে তিনি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য পরিবারকে নিয়ে লন্ডনে চলে যান তারেক রহমান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।